বড় লোকের বেটি এখনো ঘুম থেকে ওঠেনি, বাড়ির কাজ কে করবে? ওর বাপকে যেটি চাকরি রেখে গেছে নাকি যে তারা এসে করবে? মা, কাল থেকে আমার ভীষণ জ্বর, মাথা যন্ত্রণা করছিল, তাই উঠতে পারিনি। মাথা যন্ত্রণা করছিল, খাওয়ার বেলা তো যন্ত্রণা করে না? মা, আজকে কাজগুলো সালমাকে করতে বলেন না। কি? ছোট বউ করবে বাড়ির কাজ? ওর স্বামী মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তোর স্বামী কি করে? রাত দিন শুধু মাঠে বসে থাকে। তুই যেমন কিষানের বউ তেমন থাকবি। মা, এই কাপড়গুলো কেচে আনতে বলেন। সালমা, তো একটু। কি? আমি যাব কাপড় কাচতে? এই কাপড় কাচার জন্য আমার বাপের বাড়ি 4টে থাকে চাকরানি। তোর মতন আমি ভিখারির মেয়ে নাকি? ঠিক আছে সালমা, তোকে বলাটা আমার ভুল হয়ে গেছে। বড় বৌমা, কিছু বলবেন আব্বা? আমি আর কি বলবো বলো, বলার জায়গা তো একটাই। আমি জানি সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। ওই ফ্রিজের উপর কৌটোটা আছে, দাও দেখি। কি হবে আব্বা? আরে দাও না। এটা রাখো। আমি জানি তোমার শরীরটা কাল থেকে খুবই খারাপ, একটা ওষুধও তোমার পেটে পড়েনি। তুমি অচল হয়ে গেলে এই সংসারটাই যে অচল হয়ে যাবে। এই টাকাটা বাবুকে দেবে, তোমার জন্য ওষুধ নিয়ে আসবে। টাকা লাগবে না আব্বা, এমনি ভালো হয়ে যাবে। আপনি এই টাকাটা দিয়ে সময় অসময়ে কিছু কিনে খাবেন। ধরো তো বৌমা। ভাবি, সব সময় দেখি তুমিই কাজ করো, ছোট কাজ করে না? কি গো ভাবি, কিছু বলছো না যে? কি বলবো? না না, সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নাই। তোমার শাশুড়ি তো তোমাকে দেখতেই পারে না, সব সময় দেখে খিসমিস করে, আসলে তোমাকে ভালোই বাসে না। না না, আমাকে ভালোবাসে তো, সবাই ভালোবাসে। ভালোবাসে না ছাই, আমি সব জানি, তুমি মিথ্যা বলছো। কি গো শ্রাবণী, রাতে তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল, আর তুমি এখন পানিতে কাপড় কাটছো? ও কিছু হবে না, জামা কাপড়গুলো ময়লা হয়েছিল তো তাই। যাও বাড়ি যাও তো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কাপড় আছে, কেচেই বাড়ি চলে যাচ্ছি। ভাবি, তুমি সেই সকালবেলা কাপড় কাচতে গেছো, আর এখন আসছো? তুমি জানো না আমি খেয়ে অফিস যাব? আমি এই কাপড় কটা মেলে দিয়ে খাবার করে দিচ্ছি। জমিদারের পিঠে ঘাটে আইস গেছে, ও জানে না খাবার করতে হবে, খেয়ে আবার শাহিন অফিসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মেশিন, মেশিনে তো ডিজেল লাগে, আর ওটাতে তো তাও লাগে না। বুড়োর আবার দৌড় উঠলে উঠেছে, কাজ ও করবে না তো ভূতে করবে নাকি? কেন, বাড়িতে আর একটু বউ নেই? কি? ছোট বউকে রান্না করতে বলছো তুমি? কেন, ছোট বউ রান্না করলে কি ওর গায়ে ফুসকা পড়ে যাবে নাকি? মা, আজকে আমার ভাবি গেলে বেড়াতে আসবে, ও খাসির মাংস আর পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। ও
চিন্তা তোমাকে করতে হবে না। মা, আমি তোমার বৌমার কাছে টাকা রেখে গেলাম, রিয়াজ আসলে ওকে বাজারে পাঠিয়ে দিও। ঠিক আছে, রিয়াজ আসলেই আমি ওকে বাজারে পাঠিয়ে দেব। তাহলে মা, আমি বাইরে হোটেলে খেয়ে নেব, আমি এখন আসছি। পুরামুখী, তোর জন্য আমার ছেলে নাকি অফিসে গেল, একটা কাজও ঠিকঠাক টাইমে করবে না। খবরদার, তুমি ওকে মারবে না। ওর হয়ে যদি তুমি মোকালতি করতে আসো না, তোমার খবর কিন্তু খারাপ হয়ে যাবে। খবর খারাপ তো অনেক আগেই হয়ে গেছে, নতুন করে আর কি খারাপ হবে রামিসা? যদি তাই না হবে তাহলে রিয়াজের মাই বা মরবে কেন? কথা শুনে কার জ্বলি যায়। তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? রাখো তো। আমার মাকে দুটো দিয়ে আসি। রাখো বলছি। মা তোমাকে এত ভালোবাসে, একটু দিলে কি হবে? মা আমাদের ভালোবাসে না, ভালোবাসে আমাদের টাকা কি। আজকে তোমার ইনকাম বন্ধ হয়ে যাক, মার ভালোবাসাও বন্ধ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি খেয়ে নাও তো, আগে আপ পরে বাপ। এই নাও, এইগুলো খেয়ে ওষুধটা খেয়ে নিও। আমি বিকালে খেয়েছি, এগুলো লাগবে না, এমনি ওষুধ খেলিলেই ঠিক হয়ে যাবে। এতগুলো টাকা খরচ করে এসব আনার কি দরকার ছিল বলো তো? আমি তোমার এক অপদার্থ স্বামী, কারণ তুমি অসুস্থ হয়েছো, তোমাকে ওষুধও এনে দিতে পারছি না। তোমার স্বাদ আশা কোনোটাই আমি পূরণ করতে পারি না, তাই নিজেকে খুব ছোট মনে হয়। এ কথা বলো না গো, আমার স্বাদ আশা কোনোটাই নেই। আমি গরিবের মেয়ে, বাড়িতে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই এই কষ্টগুলো কিছু মনে হয় না। তুমি যখন অনেক কাজ করে বাড়ি আসো, তখন আমি তোমার সামনে পেট ভরে খাবারটাও দিতে পারি না, তখন আমার ভীষণ খারাপ লাগে জানো। এতে খারাপ লাগা কি আছে? আমি তো তেমন ইনকামও করতে পারি না। কি গো, এইগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আব্বা মা বয়স্ক মানুষ, আমরা তো সেরকম কিছু এনে দিতে পারি না, তাই আব্বা মাকে এগুলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু তুমি না না, আমার ওসব কিছু লাগবে না। শরীরটা খুব ব্যথা করছে। শরীর তো ব্যথা হওয়ার কথা না, ব্যথা তো হওয়া দরকার তোমার মুখে। কেন আমার মুখ কেন ব্যথা করবে? সারাদিন যেভাবে বড় বউকে মুখ ঝাক্কা দাও, সারাদিন তুমি শুধু আমাকেই চিল্লাতে দেখো। এই তো আবার শুরু হয়ে গেল। মা, এগুলো আপনারা খেলিয়েন। ওসব তুমি নিয়ে যাও, আমি কারোর কিছু খাবো না। মারে, তুই নিয়ে যা। কোথায় দিচ্ছিস বলতো? আব্বা, কদিন ধরে দেখছি আপনার শরীরটা ভালো নেই, আবার মায়ের শরীরটাও ভালো দেখছি না। এগুলো খেলে আপনাদের শরীরে বল পাবে। দেখেছো রামিসা, বড় বউ কেমন ছায় ঘি ঢেলে গেল? কি বললে তুমি? না না, আমি কিছু বলিনি। বলবে তো তোমার ছোট বউ। তুমি খাও। খাবাই তো। এখন পর্যন্ত আমার ঘরে চা গেল না, এখন বেলা 8টা বাজে, ম্যাডামের বোধহয় এখনো ঘুমই ভাঙেনি। কি হয়েছে সালমা? আপনার বড় বউ জানে না আপনার ছোট ছেলে সকালবেলায় বেডটি খায়, এখনো পর্যন্ত পৌঁছায়নি। এই তো হয়ে গিয়েছে, চা নিয়ে যাচ্ছি। তোমাকে জানিয়ে কোনোদিনই যেতে হবে না, প্রতিদিন লেট হয় কিভাবে? তুমি জানো না শাইন বেডটি খায়? মা, মেঘা ঘুম থেকে উঠে ওর মাকে খুব জ্বালাচ্ছিল, তাই চা করতে একটু লেট হয়ে গেছে। একদিন জ্বর,
একদিন মাথা ব্যথা, রোজ রোজ একই বাহানা। এসব নাটক আমার আর ভালো লাগছে না। আরে সাত সকালে তো বকাবকি কিসের? বকবে না, শাহিনা কোনো বেডটি পাইনি। হো তাই? আমি তো মনে করেছিলাম বাড়ির ছাদটাই হয়তো ভেঙে পড়েছে। তোমার তো সবসময় আংটা পাতানো ছাড়া কথা নাই। তোমাদের আবার ওঠার কি দরকার? বড় বউ জানি তো যাচ্ছে, নাস্তাটা না হয় তোমরা ঘরেই করে নিতে। আপনি বললে তো হবে না। এই সংসারে আমার স্বামী প্রতি মাসে 50,000 টাকা করে দেয়, আর আপনার বড় ছেলে কি দেয়? তাহলে যা আপনার বড় বৌমা করবে না তো আমি করব নাকি? ছোট বউ ঠিকই বলেছে, এই সংসারে যত কাজ সব ওকেই করতে হবে। তাই যদি হয় তাহলে তো আইন মতো এই সংসারের সমস্ত কাজ তোমাকেই করতে হবে। কেন? কারণ তোমার স্বামী তো কাজ করতেই পারে না। কথা শুনে গা জ্বলে যায়। মা, এখনো ওঠোনি যে? তুই যা, আমাকে জ্বালাসনি। আমার শরীরটা খুব খারাপ করছে। তা না করলে তো এতক্ষণ বড় বউ করে চিৎকার করে বাড়ি মাথায় করে তুলতো। $30-35 লাখের মধ্যে 10 লাখ তোর 10 লাখ তো 8 লাখ পাবি 10 বছর পরে লাভ ইন্টারেস্ট 8 লাখ শিউর সেদিনটা আরেকটাই দেখলাম যে তোর মানে ভবিষ্যৎ প্ল্যানিং ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করে মানে 2 লাখ টাকা লোন তুলবার গেছে। লোন তুললে ওইটা দিবার গেছে 1,000 টাকা ছোট ছোট যেগুলো ব্যাংক আছে মানে যেগুলো বড় বড় নিবন্ধন আমি বললাম লিগে আমি খেয়াল করছি রে এতদিনের আমার টার্গেটে কয়েকটা গিফট আছে বেতনটা চাকরি করালে বেতনটা লাগে বেতন অর্ধেক দিলে ওই জিনিস ওরি বলা মানে ভবিষ্যৎ টার্গেটে বেড়ে পয়েন আছে একদম মানে 5টার মধ্যে একটা এগুলা বস্তু পারবো ঠিক আছে এটা তো শুরু হ্যাঁ পারবো
আমি এটা কি আর পোস্ট করবো দেখলাম আমি দেখছি ওটা কি ব্যবসায়িক প্রতিষ্ঠান না বড়টা তোর ডিজিটাল মার্কেটিং সার্ভিসিং মাঝখানে তোর সকল প্রকার সার্ভিস তোমার বিয়েতে গেছে এক্সপার্টিশন এমনি জানি কোনটা গেছে অনেকে এমনি কোনটা ভাই একটা ফিক্স স্যালারি দিব প্রতি মাসে পরবর্তী আবার টার্গেট থাকবো টার্গেটের পরে যা টার্গেট ওই টার্গেট ইয়ার এজেন্সির ফিল করা ভাই এর পরে যা করবো তা কমিশন পাবো তার থেকে কেমনি গেছে আমাদের আমরা স্যালারি দিতে গেছে না থেকে আর ওটা তো জয়েন করছে মানে রাখবো ধর ওই এজেন্সিতে জয়েন করতে হইলে ওরা নিয়ে দিয়েছে হিরোওয়ালা মেড আছে একটা সিরিয়াল আর এই বানাইছে সারা ইসলামের কেন রে মুভিং করে আমরা কাজে করে মাছ করে আজকে খাইছে কেমনে রে অনেক খাইছে আমার আরেকটা সেট আপ
चिट्टू देखिए मुक्काना है आगे लगा वाला तुम्हारा डॉलर का मजे से डॉलर आके भर दियो